নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। এই যে 2026 সালে যে বাজেটটা করলো মমতা ব্যানার্জি, তাতে একটা চমকপ্রদ তথ্য উনি দিয়েছিলেন বলতে গেলে, যেটা শুনে আমার প্রচন্ড ভাল লেগেছিল। এটা হচ্ছে 11-12 ফিনান্সিয়াল ইয়ার আর 26-27 ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে পার্থক্য আছে। রোজগার বেড়েছে, ওন ট্যাক্স কালেকশন বেড়েছে, রাজ্য সরকারের নিজস্ব ট্যাক্স কালেকশন বেড়েছে। 11 সালে রোজগার হতো 21,000 কোটি টাকা, আর সেইটা এখন হচ্ছে 1,20,000 কোটি টাকা। তার মানে মমতা ব্যানার্জি বিগত 15 বছরে বুদ্ধ ভট্টাচার্যের রোজগার থেকে নিজস্ব রোজগার বাড়িয়েছে, অস্বীকার করা যাবে না, পরিসংখ্যান বলছে। কিন্তু মমতা ব্যানার্জি লুকিয়ে গেছে একটা জিনিস, লুকিয়ে গেছে, সেটা মমতা ব্যানার্জি বলিনি, এটা বুদ্ধ ভট্টাচার্য ছিল না, খরচার হাত। বাপের জন্মে বুদ্ধ ভট্টাচার্য টাকা দিয়ে ভোট কিনেনি। বুদ্ধ ভট্টাচার্য কারোর হাতে 1,000 টাকা, কারোর হাতে 1,500 টাকা তুলে দেয়নি। তাই বুদ্ধ ভট্টাচার্যের রোজগার যদি কম হতো, তাহলে বুদ্ধ ভট্টাচার্য কিছু এসে যেত না, কেন রোজগারও কম, খরচাও কম। কিন্তু মমতা ব্যানার্জির খরচার হাতটা প্রচন্ড বেশি। যেমন ধরুন, আপনি মমতা ব্যানার্জি 1,00,000 কোটি রোজগার করেছে, কিন্তু 95,000 থেকে 1,00,000 কোটি টাকা মমতা 2 কোটি মহিলাকে দেবে লক্ষ্মীর ভান্ডারে। আর মমতা ব্যানার্জির একটা জিনিস খুব ভালো, নির্বাচন এলেই টাকাটা বেড়ে যায়। মানে আমরা নেক্সট টাকা বাড়া দেখবো 2029 সালে, তখন আবার লোকসভা নির্বাচন হবে। তাই মমতা ব্যানার্জি এখানে আবার ফেল করলো। আবার দেখুন, দুয়ারে ভোট সময়ের আগেই ভাতা চালু, দুয়ারে ভোট এসে গেছে, আসন্ন বিধানসভা নির্বাচন, তাই মমতা ব্যানার্জি যুব সম্প্রদায়কেও টাকা দিচ্ছে। আর এটা ছিল 15ই আগস্ট থেকে, মানে 15 আগস্ট 2026 থেকে ছিল। কিন্তু দুয়ারে ভোট, যেই দুয়ারে ভোট দিয়ে ভোটটা কিনতে হবে, সেই জন্য মমতা ব্যানার্জি কি করেছে, ভাতাটা আগাম চালু করে দিয়েছে। কাদের হাতে? যুব সম্প্রদায়, যারা 18 বছর প্লাস, 18 বছরেই ভোটাধিকার পেয়ে যাচ্ছে ইন্ডিয়াতে। তাই বন্ধুরা, মমতা ব্যানার্জি দুটো প্রকল্প, দুয়ারে দুয়ারে ভাতা, দুয়ারে যুব যুব সম্প্রদায়, দুয়ারে লক্ষ্মীর ভান্ডার, এই দুটো প্রকল্পে মমতা ব্যানার্জির প্রচুর খরচা। তাই বুদ্ধ ভট্টাচার্য যতই কম রোজগার করুক না কেন, খরচার হাতটা তো এত বড় ছিল না, তাই বুদ্ধ ভট্টাচার্যের প্রবলেম হয়নি। কিন্তু মমতা ব্যানার্জি খরচার হাতে এত বড়, এতটা বেশি বলে উনি ফেল করছে। অনেক কোম্পানি আছে ধার করে করে কোম্পানি চালায়, অনেক কোম্পানি আছে ডেট ফ্রি আছে, ধার বিহীন কোম্পানি আছে, যার মার্কেট শেয়ারটা অনেক ভালো। মমতা ব্যানার্জি স্মল ক্যাপ, আর বুদ্ধ ভট্টাচার্য ব্লু চিপ, তাই এখানেই প্রবলেমটা হয়ে গেল। তাই